আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি এই প্রশ্নটা নিজেকে করেছেন যে আল্লাহ কি জন্য আপনাকে সৃষ্টি করেছেন? মানে আমরা তো মানুষ, আমাদের আগেও আরো বহু জাতিকে আল্লাহ সৃষ্টি করছে। তো কখনো কি এমনটা ভেবে দেখছেন যে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলো? কারণ আল্লাহর ইবাদত করার জন্য আরো অনেক মাখলুক আছে, জিন আছে, বিভিন্ন কীট আছে, এরা আল্লাহর ইবাদত করে একদম নিঃস্বার্থে, সবসময় আল্লাহর ইবাদত করে। আর আমরা মানুষরা এত আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে এত আলসেমি করি, অলসতামি করি, করতে চাই না। তারপরও আল্লাহ মানুষকেই কেন শ্রেষ্ঠ বানাবেন আর মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করবেন? কখনো কি এই প্রশ্নটা নিজেকে হচ্ছেন? যদি শুধু ইবাদত করার জন্যই হতো, যদি শুধুমাত্র ইবাদত করার জন্যই হতো, তাহলে কি আল্লাহ মানুষের মতো এরকমের একটা অলস প্রাণী সৃষ্টি করতেন? বলেন আপনি। না, আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্যই মানুষকে সৃষ্টি করেন না। অবশ্যই আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু শুধুমাত্র ইবাদতের জন্য আরো অনেক কারণ রয়েছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করার একটা অন্যতম কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আল্লাহর আইন বুঝেন পর আল্লাহ তো আইন আপনাকে প্রতিদিন বলে দেবেন। কোরআনে একটা আইন আছে, ঠিক আছে? আপনার জীবন বিধানটা কেমন হবে, রাষ্ট্রটা কিভাবে চালাবেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ একটা সিস্টেম বলে দিয়েছে যে এটা এইভাবে চালাতে হবে, ওটা ওইভাবে চালাতে হবে। চুরি করলে কি হবে, জেনা করলে কি হবে, বিবাহিতরা জেনা করলে কি হবে, অবিবাহিতরা জেনা করলে কি হবে, আপনার প্রত্যেকটা জিনিস বলে দেয়া। এটা হচ্ছে ইসলামী জীবন বিধান, শরিয়া বা খেলাফা। এটা প্রতিষ্ঠা করা একটা মুসলমানের অন্যতম দায়িত্ব। এখন আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, ঠিক আছে, আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা করি, সেই ফিকির করি। কিন্তু যদি এমন হয় যে না, আমরা খেলাফার কথা ভুলে গিয়া এখন নতুন একটা জিনিস করছি, আমরা গণতন্ত্র নিয়ে বলছি। মানে গণতন্ত্র বলতে বুঝেন, আমি সেদিন একটা জিনিস দেখলাম ফেসবুকে, মানে একজন পোস্ট করতে একটা, যে শেখ হাসিনার পদত্যাগের পিছনে সব থেকে বড় অবদান কার। ওইখানে অনেক মানুষের নাম ছিল, শিবিরের নাম ছিল, বিএনপির নাম ছিল, হেফাজতের নাম ছিল, সাথে সাথে লিওনেল মেসির নামটাও ছিল। তো ওখানে আমি দেখলাম যে বেশিরভাগ ভোট পড়ছে মেসির উপর। তার মানে কি, এটা গণতন্ত্র না? মানে গণতন্ত্র তো এটাই যে বেশিরভাগ মানুষ যেটাকে সমর্থন করবে ওইটাই সত্যি। এখন বেশিরভাগ মানুষ সমর্থন করছে যে মেসির কারণে শেখ হাসিনা পদত্যাগ করছে, তার মানে কি সত্যি মেসির কারণে পদত্যাগ করছে? এই হচ্ছে গণতন্ত্রের অবস্থা। এখন মানে এটা বোধ সম্পূর্ণ আপনার উপরে। আপনি কি একটা মানুষের চাপিয়ে দেওয়া জীবন বিধান অনুযায়ী চলবেন, নাকি আল্লাহ যে জীবন বিধান আপনাকে চাপিয়ে দিচ্ছে, আল্লাহ যে সুন্দর জীবন বিধানটা আপনাকে দিচ্ছে, আপনি ওইটার উপরে চলবেন? চয়েস আপনি। আসসালামু আলাইকুম।